গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন হয়তো সময় সকাল 8:45। চুলোতে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘর দোর ঝাড় দেওয়া, বুদ্ধ পুজো হয়ে গেছে। এখন গলাটা একদম বসে গেছে। বাচ্চারা এখনো ঘুমোচ্ছে, স্কুল বন্ধ, কি করবে, ডাকছি উঠে পড়বে। আর ওদের বাবাও আজকে ঘরে আছে। চলুন চাটা খাই, নয়তো আবার গলাটা ঠিক হবে না। চলুন আজকে দুধ চাই খাবো। বাচ্চারা তো এখনও ঘুমোচ্ছে, তো ওদের বাবা আর আমি হচ্ছি চা নিয়ে বসে গেলাম। আর চা খাবো হচ্ছে বিস্কুট দিয়ে, আর নিয়েছি অল্প মুড়ি। আমার দুধ চায়ের সাথে কিন্তু মুড়ি খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে চা দিয়ে মুড়ি খেতে? আমার তো বেশ লাগে। তো চলুন চা মুড়ি বিস্কুট সব খেয়ে হচ্ছে চটপট কাজে লেগে পড়বো। প্রচুর কাজ আছে, কম সময়ে অনেক কাজ সারতে হবে। তো দেখুন বসে পড়লাম হচ্ছে মাছ নিয়ে। এটা হচ্ছে নারকেলি মাছ। গতকালকে আমাদের এখানে বাজার বার ছিল, শনিবার, তো বাজার থেকে এনেছে। নারকেলি মাছ কাটতে হবে আর মাছ রান্না হবে হচ্ছে কাটল দিয়ে। আর চা খেয়ে চট করে গিয়ে হচ্ছে নিয়ে তুলে এসেছি উঠোনে। প্রচুর পরিমাণ হেলাঞ্চা হয়েছে, তো উঠোনে গিয়ে নিয়ে এলাম হচ্ছে 1 মুঠো হেলাঞ্চার শাক। তো হেলাঞ্চা শাক দিয়ে রান্না হবে। কিচেন গার্ডেন থেকে তুলেছিলাম কালকে পাট শাক দিয়ে হেলাঞ্চা দিয়ে হবে ভাজা, আর হবে হচ্ছে মাছ দিয়ে কাঁকলের ঝোল। আর দেখুন এদিকে ওদের বাবা পেয়ারা পেরে নিয়ে এসছে। উঠোনে পেয়ারা গাছ আছে না, সেখান থেকে হচ্ছে অনেকটাই পেয়ারা পেরে নিয়ে এসছে। আর পেয়ারা হচ্ছে এখন বাছাই পর্ব। কিছু ঘরে রাখবে আর কিছু নিয়ে যাওয়া হবে হচ্ছে বিহারে। আজকে তো বর্ষবাসের প্রথম অষ্টমী তিথি, তো আজকে ওর বন্ধ, এই জন্য হচ্ছে বিহারে যাবে ও। এই জন্য আমি চটপট দেরি না করে হচ্ছে রান্নাবান্না চুলে বসিয়ে দিলাম। সোয়াইং অলরেডি হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেছে। আগে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কারণ বিহারে যাবে 9:30টার মধ্যে সব রেডি করে দিতে হবে। তো চলুন মাছের ঝোলটা নামিয়ে হচ্ছে সোয়াইং রেডি করে দেবো, বক্সে ভরে দেবো, ও বেরিয়ে যাবে তারপর। আর সাথে যাবে হচ্ছে শার্লি। খুব একটা টাইম তো পায় না বিহারে যাওয়ার, কারণ কাজ থাকে। তো আজকে ছুটির দিন, এই জন্য হচ্ছে সিদ্ধান্ত নিল যে বিহারে যাবে এবং আজকে উপসবটাও পালন করবে। তো এদিকে দেখুন বুদ্ধ পূজাও রেডি হয়ে গেল আর সাইনটাও রেডি হয়ে গেল। আর এই হচ্ছে পেয়ারা। তো চলুন সব রেডি, এবার বাবা মেয়ে হচ্ছে একসাথে বেরিয়ে পড়বে। আর দুজনে আজকে একদম সাদা রঙের ড্রেস পরেছে। বিহারে যাওয়ার সময় সাদা রঙের ড্রেস পরলে ভালো লাগে। বন্ধুরা ওরা বাবা মেয়ে তো চলে গেল, ঘরে শুধু এখন আমি আর অ্যাঞ্জেল আছি। তো রান্নাবান্না তো হলো এক পর্ব, এখন হচ্ছে শাকটা ভাজা করবো। শাক ভাজা করার পর ঘর গোছাতে হবে, ঝাড় ফাড় দিতে হবে, এত বাসন সব ধুতে হবে, প্রচুর কাজ। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, একদম রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু কোনো কাপড় ধোয়ার নেই আজকে। চলুন বাকি রান্না শেষ করি, আর কাজকর্ম তো আছেই, বললাম এইমাত্র। আর অ্যাঞ্জেল এতক্ষণ যেতে বলছি বিহারে, গেল না, এখন বলছে আমি এখন যাবো। এখন কীভাবে যাবে, কার সাথে যাবে ও, এরকমই করে। কথা বললে প্রথমেই শোনে না, পরে আবার বায়না করে। চলুন কাজকর্মগুলো সারি। শাক ভাজাটা বসিয়ে হচ্ছে একটুখানি ঘরটা গুছিয়ে নেব। পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে আছে। দেখুন কতগুলো এত বাসন জমেছে,
ঘরটা গুছিয়ে হচ্ছে পুকুরে গিয়ে সব ধুয়ে আনতে হবে। ঘর গোছালাম, তারপর হচ্ছে ঘর ঝাড় দিলাম, পুকুরে নিয়ে গিয়ে সমস্ত একটা বাসন কোসন ধুয়ে আনলাম। এবার চলে এলাম হচ্ছে একটুখানি বাড়ির সামনেটা ঝাড় দেওয়ার জন্য। সবসময় তো ঝাড় দেওয়া হয় না, আর বৃষ্টি যখন হয় তখন ঝাড় দিতে অনেক অসুবিধা হয়, যেহেতু শুকনো পাতা পড়ে, পাতাগুলো একদম মাটির সাথে লেপ্টে থাকে, পরিষ্কার হতে চায় না। তো ভাবলাম যে আজকে শুকনো ওয়েদার আছে, আজকে চটপট সব ঝাড়টা দিয়ে নিই। আর দেখুন বড় গাছ থেকে তো পাতা অনবরত পড়েই যাচ্ছে। ইদানিংয়ের মধ্যে কিন্তু প্রচুর পাতা পড়বে। তো চলুন, অনেকটাই পাতা জমে গেছে, হাতে করে হচ্ছে নিয়ে বাইরে ফেলে দেবো। আর এদিকে অ্যাঞ্জেল ধরে আছে আমার ক্যামেরা, ওকে দিলাম দায়িত্ব যে ক্যামেরাটা একটুখানি ধরো। ট্রাইপডে লাগাতে পারতাম, আবার চিন্তা করলাম না, ওই ধরুক। আর ওকে ফোন দেখতে দিয়েছি, এতক্ষণ শর্ত দিয়েছি যে ক্যামেরা ধরলে তারপর ফোন দেখতে দেবো। তো ফোন দেখেছে, তারপর হচ্ছে একটুখানি ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছে। তো চলুন চটপট সব ঝাড়ফাড় দিয়ে এই বেলার কাজ শেষ করবো। আর আজকে রোদ ছিল একটু আগে, এখন আবার ছায়া ছায়া হয়ে গেছে। এই তো শ্রাবণ মাসের ওয়েদার যেরকম হয় আর কি, কিছুক্ষণ রোদ তো কিছুক্ষণ মেঘলা ওয়েদার। তো চলুন, আমার ঝাড় দেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে বিহার থেকে আসার টাইমও হয়ে গেছে, ঘড়িতে প্রায় এখন 11টার মতো বাজে। আর আজকে যেহেতু মিস্টার হাজব্যান্ড উপোষদ পালন করবে, তোকে তো টাইমে খাওয়া দাওয়া করতে হবে। তো আসলে মাত্র ওকে খেতে দিয়ে দেবো, তারপর যাব হচ্ছে আমি স্নানে। আজকে ভোরে 5টায় উঠে ওদের বাবা দেখুন এখানকার মাটিগুলো সব পরিষ্কার করে নিয়েছে, মাটিগুলো সব এখানটায় ভরিয়ে দিয়েছে। ভোরে ভোরে উঠেও কাজ সেরে নিয়েছে। এমনিতে তো কাজ করতে চায় না, যদি কাজের ঝোঁক উঠে তো সব গুছিয়ে করে নেয়, এরকম স্বভাব। আর এদিকে দেখুন পানির বালতি, তারপর হচ্ছে বোতল সব বের করে রেখেছি, সব এখন ভরবো মোটর ছেড়ে, তারপর যাবো স্নানে। আর আকাশটা একটু একটু মেঘলা হয়ে যাচ্ছে, বোধহয় বৃষ্টি নামবে। ওদিকে ওদের বাবা মেয়ে আসার সময়ও হয়ে গেছে, বলতে বলতে চলেও আসছে। ভালো হয়েছে। বন্ধুরা ঘড়ির কাঁটা একটার ঘরে, আর প্রায় আধা ঘন্টা আগে আমার স্নান হয়ে গেছে। স্নান করার পর হচ্ছে কালকের ভিডিওটি একটুখানি এডিট করলাম। ওদের বাবা খেয়ে দিয়ে একটুখানি বেরিয়ে গেছে, কাজ আছে। আর চুলটা শুকাতে পারছে না, কারণ কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে। চলুন খেয়ে দিয়ে নেবো, কারেন্ট না থাকলেও খিদে খেতে পাচ্ছে, খেয়ে নেব। চলুন বন্ধুরা, হয়ে গেল সবার জন্য ভাত বাড়া, আর নিয়ে নিলাম এতগুলো শাক ভাজা। শালিও নিচ্ছে শাক ভাজা, কিন্তু অ্যাঞ্জেল তো শাক ভাজা খাবে না, মাছও খাবে না, ওর জন্য একটা স্পেশাল পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ডিমের অমলেট। ধরো বসে পড়ো হাত ধুয়ে, কারেন্ট নেই, গরমেই খেতে হবে। আর নিয়ে নিলাম হচ্ছে 2টো কাঁচামরিচ, আর এখান থেকে হচ্ছে কাঁকরোল দিয়ে নারকেলি মাছের ঝোল। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর আজকে দুপুরে খাওয়ার পর হালকা ঘুমিয়েছি, এই ধরুন 15 কি 20 মিনিটের মতো ঘুম হয়েছে। আর দেখুন ঘুম থেকে উঠে দেখি হঠাৎ আমার এই চোখটা নিচে ফুলে গেছে, আর সেই পরিমাণে ব্যথা। বুঝতে পারছি না হঠাৎ ইনফেকশন কেন হলো, প্রচুর ব্যথা করছে। মেয়ের এখনও ঘুমোচ্ছে। টিচার আসবে আজকে 2 দিন পর, শুক্রবার শনিবার তো বন্ধ গেছে, আজকে রোববার, আজকে টিচার আসবে। তো টুকটাক কাজকর্ম আছে বিকেলে, সব সারতে হবে। ওদের বাবা সেই যে সকালে 11:30 থেকে বেরিয়েছে, আর ফিরেনি এখনও। কী করছে কী জানে, ফোনও করিনি আমি, কাজে গেছিল। ফোন করেছিল এর মধ্যে একবার, এখনও ফিরেনি, কী করছে কী জানে। তো চলুন
আর আজকে এত পরিমাণ লোডশেডিং হচ্ছে কি বলবো। ভিডিও আপলোড দিয়েছে সেই দুপুরে দিয়েছি ভিডিও আপলোড। এমনিতে তো নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে গত কয়েকদিন ধরে, প্রায় 10-12 দিন ধরে। তারপর এখনও কোনো ফেসবুক চলছে না, কিছু না, ইউটিউব যাও চলছে, কোনো রকমের ঠেলে 10 মিনিট একটা ভিডিও আপলোড করতে সময় লাগছে প্রায় 5-6 ঘন্টা। তার উপর লোডশেডিং, মানে সব মিলিয়ে ভিডিও আপলোডের পুরো 12টা বেজে গেছে। ভিডিও করার মতো মেন্টালিটিও আর নেই, ইচ্ছেই করছে না এই নেটওয়ার্কের যন্ত্রণা। কেমন লাগে বলুন তো? ভালোই লাগছে না। কবে যেন এটা ঠিক হবে, না পারছি ঠিকমতো কিছু দেখতে ভিডিও, না পারছি নিজের ভিডিওটা ঠিকমতো আপলোড দিতে। আজকে দিলে ভিডিও কালকে আপলোড হচ্ছে, এরকম অবস্থা। একটু লম্বা ভিডিও যদি হয় 20-22 মিনিটের, পুরো রাত তো যাচ্ছে আপলোড হতে হতে। এই নেট যে কবে ঠিক হবে। থালা বাসন ধুয়ে হচ্ছে, চুলোয় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও হয়ে গেছে। মেয়েরা করছে রেয়াজ, তারপর চা খেয়ে হচ্ছে পড়তে বসে যাবে, ততক্ষণে টিচারও চলে আসবে। আর আজকে রুটি করতে হবে না, কারণ ওদের বাবা তো উপোষদ পালন করছে, রাতে কিছুই খাবে না। বিকালও ভোজনা বেরামণি, তাই ঝামেলা নেই। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত 8:30, আর আজকে যে কী পরিমাণ লোডশেডিং হচ্ছে। সন্ধ্যা থেকে কয়েকবার কারেন্ট গেল, একবার তো গেছে পুরো 1 ঘন্টা পর এসছে, এই আবার এর মধ্যে 2-3 বার গেল, মানে এত পরিমাণ লোডশেডিং হচ্ছে আজকে। আর আমি এখন বসলাম হচ্ছে এক টুকরো বরফকে গামছায় পেঁচিয়ে এখানটায় লাগাচ্ছি, চোখে যে ফুলে গেছে। এই কী বলেছে কি আমাদের অ্যালোনা, ওই অ্যাঞ্জেল বলেছিল, এখন এটাকে বলা হয় হচ্ছে অ্যালানা বলি আমরা, এটাকে চোখের মধ্যে অ্যালানা হয়েছে আমার। কী পরিমাণ ব্যথা, বসে বসে ঠান্ডা সেক দিচ্ছি, ভালোই লাগছে। এমনিতে এটার জন্য কোনো ওষুধ ইউজ করতে হয় না, এমনিতে চলে যায়, 2-3 দিন কষ্ট দেয় আর কি, তারপর এমনিতে ভালো হয়ে যায়। তো দেখি আমাকে ড্রপ আনতে বলেছে, চলে কি জানা, আমার সবসময় যদি মনে থাকে তো আনবে, আর যদি ভুলে যায় তো ভুলে গেল। বসলাম মেয়েদেরকে হোমওয়ার্ক করাতে, একটু আগে টিচার পড়িয়ে গেছে, আবার আমি নিয়ে বসলাম। এই তাড়াতাড়ি শেষ করো, কারণ আমার চলে যাবে কিন্তু। অ্যাঞ্জেল বসো, এই হলো ব্যাপার। আর রান্নাবান্না তো সেই তখনই হয়ে গেছে, সন্ধ্যায় হয়ে গেছে। তো চলুন, আজকে আমার বকবক এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা। এমনিতে গলাটা বসে গেছে সকাল থেকে, তার উপর আবার চোখের এই যন্ত্রণা, মানে শান্তি নেই জীবনে, শান্তি নেই। চলুন, টাটা।